আপনি যতদিনেরই বাচ্চা নষ্ট করেন সেটা পাপ হবে, পাপ থেকে খালি কোনোটাই নয়। 4 মাসের পরেও 4 মাসে আত্মা ফোঁকা হয়, 4 মাসে আত্মা ফোঁকা হয়, 4 মাসের আগে আত্মা ফোঁকা হয় না। তো তার জীবন আছে না নেই? তার জীবন আছে না নেই? মাতৃ জঠরে 120 দিন যে হয়েছে, 119 দিন পরে 120 দিন মানুষের পূর্ণ একটা ঢাঁচা তৈরি হয়ে গেছে, তো তার জীবন নেই? যে সে বীর্য থেকে, শুক্রাণু থেকে আর ডিম্বাণু থেকে সে আপনার রক্ত মাংস পিণ্ডে পরিণত হয়ে বৃদ্ধি হতে আছে, বৃদ্ধি হতে আছে। 120 দিনে পৌঁছে গিয়েছে, আত্মা ফোঁকা হয়নি। এই যে মাতৃ জঠরে যে শিশুটা আছে তার আয়ু লেখা হয়, তার খাদ্য লেখা হয় আত্মা ফোঁকার আগে। সহিহ বুখারী হাদিস নম্বর 3208। সুম্মা ইউনফাকু ফীহি রূহ, 4টি জিনিস লেখার পরে আত্মা ফোঁকা হয়, রূহ ফোঁকা হয়। তাহলে আয়ু কার লেখা হয়েছে? যার জীবন আছে তার। ওই যে মাতৃ জঠরে যে শিশুটা ছিল তার জীবন যে ছিল, ওই শরীরের ওই জীবন, শরীর জীবন আলাদা আর আত্মা আলাদা, রূহ আলাদা আর শরীর আলাদা। এই শরীরে আপনার 3টা জিনিস আছে, শরীর আছে, জীবন আছে, আত্মা আছে। বিস্তারিত আলোচনা করার সময় নেই, শুধু আপনাদের এতটুকু বলি, ঘুমন্ত অবস্থায় আপনারা দেখেছেন মানুষের শরীর আছে আর তার জীবন আছে। শ্বাস প্রশ্বাস চলে না? চলে না? তখন কথা কেন বলে না? আত্মা নেই, তখন আত্মা নেই, তার জীবন আছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, জীবন আছে, চলাচল করতে পারে। আপনারা এই যে শুক্রাণু বলা হচ্ছে, শুক্রাণু আজ বিজ্ঞান দ্বারা প্রমাণিত, যন্ত্রের মাধ্যমে যদি আপনারা সেটা দেখেন, অনুবিজ্ঞান যন্ত্রের মাধ্যমে যদি সেটা দেখেন, তাহলে দেখবেন ব্যাঙাচির মতো সব দৌড়াচ্ছে। এক টাইমে যে বীর্যপাত হয় শুক্রাণু, এক টাইমে যে বীর্যপাত হয় আপনার কোটি কোটি আপনার শুক্রাণু আছে, ব্যাঙাচির মতো দৌড়াচ্ছে, ব্যাঙাচির মতো দৌড়াচ্ছে। নিজের গন্তব্যস্থলেও সংঘর্ষ হয়, ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্যে লড়াই হয়। পরিস্থিতি হয়তো একটাই এবং দুটোই টিকে, বাকিগুলো সব মারা যায় রাস্তায়। লড়াই হয় ডিম্বাণুর সাথে শুক্রাণুর। আপনার বিজ্ঞান উঠে অধ্যয়ন করবেন, এই বিষয়টা দেখবেন স্পষ্ট। এই যে লড়াই করছে, তার আগেই যখন আপনার বীর্য, ওই বীর্যে আপনার কোটি কোটি আপনার শুক্রাণু রয়েছে, তো বিনা জীবনে নাকি তাদের চলছে। আপনার 4 মাসের আগে, যারা বলছে 4 মাসের আগে যদি হত্যা করে দেওয়া কোনো সমস্যা নেই, এটাও মহাপাপ। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উদ্দিবাত ইমরাতুন ফি হিরাতিন হাবাসাতহা হাত্তা মাতাত জুআ ফাদাখালাত ফিহান নার। একজন মহিলাকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে, বেঁধে রেখেছিল, ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছে। বিড়ালটি ক্ষুধার্ত অবস্থায় ডাইরেক্ট মারেনি, ইনডাইরেক্ট মহিলার দ্বারা মারা যাচ্ছে। ফাদাখালাত ফিহান নার, এই কারণে মহিলাটি জাহান্নামে যাবে। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ভাষ্যকার, তিনি বলছেন এই মহিলাটি মুসলমান ছিল। তার কারণ সে যদি কাফের হতো, নাস্তিক হতো, মুশরিক হতো, অমুসলিম হতো, তো জাহান্নামে যাওয়ার জন্য তার অমুসলিম হওয়াই যথেষ্ট ছিল, নাস্তিক মুশরিক কাফের হওয়াই যথেষ্ট ছিল। কিন্তু এখানে বলা হচ্ছে বিড়ালের কারণে জাহান্নামে যাচ্ছে, মানে এই মহিলা মুসলমান ছিল। একটা বিড়ালকে মারার কারণে তার যদি পাপ যদি হয়, তাহলে মানুষ মারার তো কোনো প্রশ্নই আসে না, সেটা 4 মাসের আগে হোক আর 4 মাসের পরে। এবার একটা বিষয় হচ্ছে কোন পরিস্থিতিতে, যদি উলামায়ে কেরাম যে বিষয়টা বলেছেন যে পেটে বাচ্চা এসেছে, 4 মাস এখনো হয়নি, জি হয়তো সিজার হয়েছে, আর 1 মাস 2 মাস যেতে না যেতে আবার পেটে এরকম সন্তান এরকম চলে এসেছে, আর মায়ের শরীরও অত্যন্ত শোচনীয়, অত্যন্ত দুর্বল একবার বাস্তবে, তাহলে ভালো ডাক্তার, একাধিক ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি সেটা যদি হয় মায়ের জীবন বাঁচানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে, সেটা স্বতন্ত্র ব্যাপার, উলামায়ে কেরামদের ফতোয়া আছে, তাহলে সেই ক্ষেত্রেই সেটা বৈধ। আর সাধারণভাবে আপনার বাচ্চা এসেছে, সে সিজার হোক বা সাধারণ এরকম হোক, আপনার বাচ্চা এসেছে, বেশি বাচ্চা হয়ে যাবে বলে আপনি এরকম হত্যা করে দিয়েছেন, কি করে খেতে দেবো, তো এটা জানবেন এক প্রকারের এটা শিরক এবং এটা জঘন্যতম অপরাধ, মহাপাপ।